আর শ্রীনগর, দুই আমির কথোপকথন। বছরের পাতা শেষ হতে চলল, দোয়াতের কালি ফুরিয়ে এসেছে, ফুরোতে চলল এবছরের গল্প। আর কিছুদিনের মধ্যে শীতকাতুরে রাত্রিরের বুকে আতশবাজির বর্ণিল ছটায় সবাইকে চমকে দিয়ে সময় পুরনো খাতা বন্ধ করে নতুন পাতার প্রথম পাতায় লিখে দেবে শুভ নতুন বছর। আচ্ছা, মুহূর্তের এপার আর ওপারের এত তফাৎ কেমন করে হয়? এই মুহূর্ত যা আছে, পরের মুহূর্তে তা অতীত হয়ে পুরনো হয়ে ইতিহাস হয়ে যায় কেমন করে? এটাই তো সময়ের খেলা। এই যে মুহূর্ত, এই যে সত্য, এক নিমেষে তা অতীত হয়ে আগামী বর্তমান হয়ে ওঠে। এখন শীতের পরন্ত বেলা, আমার সামনের বোগেনভেলিয়ার বিশাল ঝাড়খানির ইতিউতি অভ্রনীল আর ধানি রঙের ছোট ছোট মৌটুসি পাখি ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে, বুলবুলি ঝুঁটি বাগিয়ে ডেকে চলেছে। গোলাপি ঘুঘু বসে বসে চিমোচ্ছে, নিচের পাঁচিলের গায়ে মখমলের শ্যাওলার গদিতে বসে ওবারের সাদা বেড়াল রোদ্দুরে পিঠ সেঁকছে মহা আরামে। কিছুক্ষণ পরেই এই সময়ের সবটুকু অতীত হয়ে আলতো পায়ে মার্জার গতিতে স্মৃতির অ্যালবামের এক কোণ খুঁজে নেবে। ভাবতে ভারী অবাক লাগে। এত জায়গা থাকতে এই উত্তরে হাওয়াময় বারান্দায় বসে কি করছো শুনি? এটা আমার ভীষণ প্রিয় জায়গা। এই কাগজ ফুলের ঝাড়খানা ডালপালার এমন জাল বুনেছে যে মনে হয় ভয়ানক কাটাকুটি, না না, কাঁটাকুটি খেলা চলছে। ভয়ানক কাঁটা এর ডালে। মনে হয় না এও এক জীবনের পাঠ? ওই ডালপালার আঁকিবুকির ক্ষোভ কত প্রাণের আশ্রয়ের কাঁটা সঙ্গী করেই, তাদের সঙ্গী করেই ওর শরীর জুড়ে গোলাপি ফুলের স্রোত বয়ে যায়। ওই ডালে নিবিড় বাঁধনে ঝড় বৃষ্টিতে আগলে রাখে, তপ্ত দিনে ছায়া দেয়, বাসা বাঁধার আশ্বাস দেয়। অথচ একটু অসতর্ক হলেই তীব্র কাঁটার জ্বালা। পাখিরা বুঝি জানে কেমন করে কাঁটাকে সঙ্গী করে বাঁচতে হয় এর ছায়ায়? প্রকৃতির সব সৃষ্টি তা জানে। মানুষ জানে, জানে বই কি, তবে মানে কম। আর তাই তো বিপর্যয় তাদের জীবনের বুকে। বাইরের আলোটা দেখো, পশমিনা শাড়ির মতো নরম তুলতুলে, মনে হয় মুঠো করে ধরলে হাতের মধ্যে গলে যাবে। আর যত সন্ধে ঘনাবে তত পশমিনা আলো জামেবার শালের গভীর ঘন রং নিয়ে নিবিড় হয়ে উঠবে। একসময় তার গায়ে অসংখ্য তারার নকশা ফুটবে, আর সেই গোধূলির রং মাখা বিন্দু বিন্দু হীরের কণা ছড়ানো অনন্তের শালখানি ঈশ্বর তাঁর গায়ে জড়িয়ে অন্তরিক্ষে দুচোখ মেলে স্তব্ধ হয়ে বসবেন। তুমি ঈশ্বরকে দেখেছ? হ্যাঁ, প্রতিদিন দেখি। সবটুকুই তো তিনি। এই যে আলো, এই যে প্রাণ, এই যে আনন্দ বিষাদ, সবই তো তাঁরই প্রসাদ। তাকেই তো দেখি সহস্রের মধ্যে। আর তুমি তোমার অন্তরের ঘরে খোঁজ পেয়েছ বুঝি তার? পেয়েছি বই কি। তিনি যখন বাইরের বিশ্বরূপের খেলা শেষ করে অন্তরের ঘরে প্রবেশ করেন, তখন আমি তাঁর দেউলে প্রদীপখানি জ্বালিয়ে ধরি। তিনি একাকী পথের ধুলো থেকে প্রেম কুড়িয়ে নিজের অঙ্গে মাখেন। বুঝতে পারি ঈশ্বর ভক্তি নয়, প্রেমের কাঙাল। তিনি যে একাগ্র প্রেমিক। তাঁর প্রেম অতল, গভীর, অব্যক্ত,
একা। সেই প্রেমেরই প্রকাশ এই আলোকোজ্জ্বল দিন, এই বর্ণিল বেঁচে থাকা। সেই প্রেমেরই ব্যথা, জগতের বিষাদ, বিচ্ছেদ, বিরহ, বেদনা, সেখানেও তিনিই জাগ্রত। মানুষের ভক্তি আড়ম্বরে দূরত্ব বাড়ায়, এই দূরত্ব তাকে আরও একা করে তোলে। মানুষ নিজের কীর্তি স্থাপন করতে সুবিশাল মন্দির গড়ে ঈশ্বরকে সেই কারাগারে বন্দি করে প্রতিদানের ফর্দ নিয়ে দাঁড়ায়। ঈশ্বর সে মন্দিরে ফেলে পথে গিয়ে দাঁড়ায়। তিনি যে রাজ ভিখারি, পথের ধুলো থেকে প্রেম কুড়িয়ে বেড়ান। মানুষের দম্ভ তো ঈশ্বরকেও তর্জনী তুলে শাসায়। তবে কি তাঁরই সৃষ্টি তাঁর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আস্ফালন করে? আলোর অন্যদিকে অন্ধকার। ঈশ্বর নিজের আলোকময় হয়ে অন্ধকারে মিলিয়ে থাকেন। তিনি অন্ধকার সৃজন করেছেন যাতে আলোর প্রকাশ আরও তীব্র হয়। মানব সভ্যতার আসুরিক দম্ভের সামনে ঈশ্বর অসহায় নন, সংযত। সময় এলে সেই অন্ধকারের উদ্যত বুকে তার আলোর পাখানি রেখে তিনি এক নিমেষে তার চূড়ান্ত শাসনের আঘাত হানবেন প্রকৃতিকে সঙ্গী করে। মানুষ সব জেনেও উদাসীন, সব সময় দেখেও স্থবির। এও বুঝি এক খেলা? হ্যাঁ, তাঁরই খেলা। ওই দেখো, তার আলো কেমন নরম বালাপোষের ওম ছড়িয়ে রয়েছে। চলো দুজনে তার মধ্যে ডুব দিই। তাই চলো, ঘুঘুর ঝিম ধরা ডাক আর রোদ্দুরের নরম বালাপোষ। জীবনে আর কি চাই? কলমে মধুবনী চট্টোপাধ্যায়।